মৃত্যুর সময় সম্পর্কে কিউআরএফ এর ভুল ধারণা। এটা আমার চতুর্থ ভিডিও। এখানে ওনারা ইতিপূর্বে কমন সেন্সের উপরে আলোচনা করছেন। এই পর্যায়ে আলোচনাটা তাদের মোটামুটি মেডিকেল সায়েন্সের উপরে। তা ভিডিওটা একটু শুনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন রিসার্চ ফাউন্ডেশন 10 মিনিটস অনলাইন প্রোগ্রাম থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক শ্রোতাবৃন্দ, আমাদের আলোচনা চলছে মৃত্যুর সময় সম্পর্কে প্রচলিত ধারণা ও সঠিক তথ্য। এই সাবজেক্টের 5 নম্বর পর্ব আজকে আমরা আলোচনা করব। আপনারা জানেন আমরা বড় একটি সাবজেক্টকে ছোট ছোট পর্বে ভাগ করি, যে পর্বগুলো 10 মিনিটের মধ্যে উপস্থাপন করা যায় এরকম ছোট ছোট করে ভাগ করি। কারণ মানুষের জীবন, আমাদের জীবন এখন ব্যস্ততার জীবন। আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা ধরে শুনবো, এ সময় যারা একটু ব্যস্ত মানুষ তাদের জন্য কঠিন বের করা। সেই জন্য আমরা নিয়ে এসেছি যাতে চা খেতে খেতে একটা পর্ব দেখা হয়ে যায়, 10 মিনিট হয়ে যাবে একটা পর্ব, কিন্তু জীবনের একটা মৌলিক ভুল ভেঙে যাবে, একটা মৌলিক কথা জেনে ফেলতে পারবে যেটা সমাজে ভুলভাবে চালু আছে। আমরা ওই কথাগুলো নিয়ে আসার চেষ্টা করছি। মুসলিম সমাজে বা মানব সভ্যতার মধ্যে যে কথাগুলো সম্বন্ধে ভুল ধারণা বিদ্যমান, আমরা সেই কথাগুলো মানবতার সামনে নিয়ে আসছি। আজকের 5 নম্বর পর্ব আমরা দেখব মৃত্যুর সময় সম্পর্কে চিকিৎসা বিজ্ঞান কি বলে। প্রচলিত ধারণা হচ্ছে মৃত্যুর সময় আল্লাহ আগে ঠিক করে রেখেছেন, পূর্ব নির্ধারিত, এটা 1 সেকেন্ড এদিক সেদিক হবে না। আমরা গত পর্বে কমন সেন্সের তথ্য দিয়েছি। আজকে চলুন চিকিৎসা বিজ্ঞান কি বলে এর প্রথম উপপর্ব। চিকিৎসা বিজ্ঞানের কথাগুলো আমরা 2টি উপপর্বে নিয়ে আসবো। চিকিৎসা বিজ্ঞানের কিন্তু প্রতিষ্ঠিত সত্য না, প্রতিষ্ঠিত সত্য জেনে নেই কি। তথ্য 1, বয়োবৃদ্ধির নিয়ম অনুযায়ী কোনো রোগ না হলেও প্রত্যেক মানুষের আয়ুর একটি নির্দিষ্ট শেষ সীমা আছে, যেখানে পৌঁছলে ব্যক্তির অবশ্যই মৃত্যু হবে। এটাকে মেডিকেল সায়েন্সে আমরা বলি এজিং প্রসেস। এজিং প্রসেস। আপনার আমার এই সেলগুলো কোনো রোগ না হলেও একদিন এটা বড়, মানে যখন বয়স বাড়বে, কোনো রোগ না হলেও একদিন বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করবে, মরে যাবে। সেলগুলো অটোমেটিক মরে যাবে, আমি অটোমেটিক মরে যাব। এটা বলা হয় এজিং প্রসেস। এজিং প্রসেস, বয়োবৃদ্ধির নিয়ম। কিন্তু মানুষ সাধারণত আয়ুর ওই শেষ সীমা পর্যন্ত পৌঁছাতে পারে না, কারণ রোগ ব্যাধি মানুষের হয়ই, এবং সকল রোগের 100% নির্ভুল চিকিৎসা মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। এই যে এজিং প্রসেসে যে মৃত্যুর সময় নির্ধারণ আল্লাহর প্রাকৃতিক আইনে আছে, আল্লাহর প্রোগ্রামে আছে, যে অমুক মানুষটি অমুক ডিএনএ নাম্বারের মানুষটির যে সেলগুলো আমি দিয়েছি, এজিং প্রসেস অনুযায়ী তার মৃত্যু ঘটিবে ধরেন 100-200 কত, সেটা আল্লাহই জানেন। 100-200 কত বছর 500 বছর পর আল্লাহই ভালো সেটা জানেন। আমরা মেডিকেল সায়েন্স এখনো জানি না। এজিং প্রসেসটা আপনি ডিলে করতে পারেন, কিন্তু বন্ধ করতে পারবেন না। তাহলে এটা জানেন যে এজিং প্রসেস চলতে থাকবে। এটা মানুষ ডিলে যদি করতে পারে, ডিলে করার প্রোগ্রাম আমার আছে, ওই প্রোগ্রামে যে ডিলে করতে পারে, কিন্তু একটা স্টেজে যে মরবেই, সেখানে গেলেই পৌঁছালেই মৃত্যু হবে। কিন্তু ওই যে মানুষ ওই পর্যন্ত যেতে পারে না, কিন্তু জীবনের বিভিন্ন বাঁকে বাঁকে আমাদের রোগ হয়, ব্যাধি হয়, এবং সকল রোগের 100% নিরাময়মূলক চিকিৎসা মেডিকেল সায়েন্সের এখনো জানা নাই। সকল রোগ তো দূরের কথা, আপনারা শুনে অবাক হবেন, মানব সভ্যতার বর্তমান স্তরে এসেও চিকিৎসা বিজ্ঞান মানুষের অধিকাংশ রোগের প্রকৃত কারণটা জানে না। আমরা বলি এটা ইডিওপ্যাথিক, মানে এর কারণ আমাদের জানা নাই, কি কারণে এই রোগটা হচ্ছে। কারণ না জানা থাকলে চিকিৎসা দেওয়া যায় না। তাহলে অধিকাংশ রোগের কারণই জানে না মেডিকেল সায়েন্স বর্তমান স্তরে এসে। তাই কাজেই মানুষ ওই এজিং প্রসেস অনুযায়ী যে টাইমটা সেট করা আছে, এই পর্যন্ত মানুষ সাধারণত যেতে পারে না। কিন্তু ওইখানে যদি কেউ যায়, সাথে মরে যাবে, আল্লাহ এই প্রোগ্রাম করা এইভাবে আমাদের তৈরি করে একটা প্রোগ্রাম করে রেখেছেন। এই প্রোগ্রামটাকে বলা হয় তাকদীর বা কদর।
এই কদর সম্বন্ধে মুসলিম জাতির ব্যাপক ভুল ধারণা, মানব সভ্যতার ব্যাপক ভুল ধারণা। ভাগ্য বলে, ভাগ্য করবো নির্ধারিত ন, এ কথার কোরআনেও লেখা নেই, হাদিসেও লেখা নেই, বাস্তবতাও বলে না, কমন সেন্সও বলে না, বিজ্ঞানও বলে না। কিন্তু মানব সভ্যতার মধ্যে যায় লাখ লাখ এবং লাখ, এটি চল লাখ, এটি চল লাখ, ন, এ কথা ঠিক নয়। এটাও মানব সভ্যতার ব্যাপক ক্ষতি করছে। যেমন ক্ষতি করছে মৃত্যুর সময় বাড়েও না কমেও না, ফিক্স করা আছে, কথা ঠিক না, কথা ঠিক না। জেনে নিন, বুঝে নিন, মানুষকে বলুন এই কথাগুলো। অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের কিন্তু প্রতিষ্ঠিত। তো আমরা এখন এই চিকিৎসা বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্য নিয়ে একটু আলোচনা করি। চিকিৎসা বিজ্ঞান একটু পিছাইয়েই থাকে সবসময়, কারণ হলো একটা নতুন সায়েন্স এস্টাবলিশ হইতে সময় লাগে, তারপরে এটা আস্তে আস্তে ওই সিলেবাসের মধ্যে ঢুকে, সিলেবাসের মধ্যে ঢুকতেও একটু সময় লাগে। তাই এখানে দেখি ওরা চিকিৎসা বিজ্ঞান একটু বেশি রকমের ব্যাকডেটেড হয়ে গেছে। উনি বলতেছেন, এই দেখেন কি বলেন, তথ্য নাটক প্রতিষ্ঠিত সত্য জেনে নেই কি তথ্য এক, বয়োবৃদ্ধির নিয়ম অনুযায়ী কোনো রোগ না হলেও প্রত্যেক মানুষের আয়ুর একটি নির্দিষ্ট শেষ সীমা আছে, যেখানে পৌঁছলে ব্যক্তির অবশ্যই মৃত্যু হবে। এই কথাটা প্রত্যেক মানুষের একটা আয়ুর শেষ সীমা আছে, এইটা ঠিক পুরাপুরি ঠিক না, পুরাপুরি কারেক্ট না। মানুষের শরীরের মেটাবলিজম, মানুষের শরীরের সিস্টেম এইরকম যে মানুষ অনন্তকাল বাঁচার কথা, মানুষের অনন্তকাল বাঁচার কথা। মানুষের প্রত্যেকটা সেল চেঞ্জ হয়, সেল চেঞ্জ হওয়ার সিস্টেম বডিতে আছে। মানুষের শরীর প্রত্যেকটা রোগের ওষুধ তৈরি করতে পারে, সেই সিস্টেম আছে। মানুষের শরীরের এমনকি কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি ধ্বংস হয়ে যায়, তাইলে সেটা রিজেনারেট করার সিস্টেমও থাকার কথা, কিন্তু হয় না, রিজেনারেট হয় না। যেমন টিকটিকির ল্যাস কেটে গেলে, কেউ আক্রমণ করলো, টিকটিকির ল্যাস ফালাই থেকে দৌড় দিল, ওই প্রাণীটা ওকে এই টিকটিকির ল্যাস নিয়ে মাইতে গেল আর কি। তো এই টিকটিকির ল্যাস কিন্তু আবার গজায়। এমন অনেক প্রাণী আছে যাদের অঙ্গ প্রত্যঙ্গ কাটা পড়লে ওইটা আবার গজায়। তো মানুষের ওই রকম হাত কাটা পড়লে গজানোর কথা। মানুষ এমন একটা প্রাণী যেটা অনন্তকাল বাঁচার কথা। কেন? আল্লাহ মানুষকে কিন্তু পৃথিবীর জন্য সৃষ্টি করে নাই, অরিজিনালি সৃষ্টি করছিল জান্নাতের জন্য। আদমরে হাওয়ারে সৃষ্টি করে জান্নাতেই রাখছিল। মানুষ অরিজিনালি জান্নাতেরই প্রাণী, জান্নাতে কোনো মৃত্যু বলে কোনো কথা নাই। তো এই জন্য আদমের শরীরটাও ওইভাবে সৃষ্টি করা হয়েছে, সে কোনো দিনই মরবে না। তার মেটাবলিজমিক সিস্টেম এরকম যে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা সেল পাল্টাবে, প্রত্যেকটা সেল ক্রমাগত রিনিউড হচ্ছে। আমাদের যেমন রেড ব্লাড সেল 4 মাস পর পর চেঞ্জ হয়ে যায়, মানে সব মরে যায়, নতুন সেল হয়। ক্রমান নয়, মানে সব যে একসাথে একদিন এক রাত্রে 4 মাস পরে হঠাৎ করে সব কটা রেড ব্লাড সেল মরে যাবে, তারপরে নতুন রেড ব্লাড সেল হবে তা না, কিছু কিছু করে মরতে থাকে। এরকম মোটামুটি 4 মাসের পরে যায় দেখবেন যে আপনার শরীরে আগে যেগুলো ছিল রেড ব্লাড সেল সেগুলো একটাও নাই, নতুন রেড ব্লাড সেল আসছে। হোয়াইট ব্লাড সেল 7 না 8 মাস বাঁচে। এরকম প্রত্যেকটা সেলেরই চেঞ্জ হয়। শুধু চেঞ্জ হয় না হইলো ব্রেন সেল, ব্রেন সেল চেঞ্জ হয় না, চেঞ্জ হয় না। তার মানে কি? তার মানে ব্রেন সেলের লাইফ অসীম। যেহেতু এটা চেঞ্জ হয় না, তার মানে ওর লাইফ কোনো দিন শেষ হবে না, ও অসীম হওয়ার কথা ওইটার লাইফ। আর কি চেঞ্জ হয় না? দাঁতের এনামেল, দাঁতের এনামেল চেঞ্জ হয় না। তাহলে দাঁতের এনামেলের লাইফও অসীম হওয়ার কথা। আচ্ছা, তবে এনামেল নষ্ট হয়, খাট্টা খুট্টা খাই, নানান রকমের জিনিস খাই, দাঁত মাজে না মানুষ ঠিক মতন, এনামেল তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তবে থিওরিটিক্যালি লাইফ অসীম হওয়ার কথা, এটা চেঞ্জ হয় না, অসীম হওয়ার কথা। আর একটা জিনিস চেঞ্জ হয় না মানুষের শরীরের মধ্যে, সেটা হলো চোখের ভিতরে যে লেন্সটা আছে, ওই লেন্সের সেলগুলো চেঞ্জ হয় না। আচ্ছা, ব্রেন নিয়েই চিন্তা, ওইটা চেঞ্জ হয় না। তা যাই হোক, বাকি সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায় এবং মানুষের অনন্তকাল বাঁচার কথা। আল্লাহ অরিজিনাল ডিজাইনে মানুষকে অনন্তকাল বাঁচার জন্য সৃষ্টি করছে, কারণ আদমকে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে। আর যারা দোজখে যাবে এদেরকে আল্লাহ বলছে যে তোমার চামড়া পুড়লে আমি সাথে সাথে তোমার চামড়া তৈরি করে দিব।
তা আল্লাহ তৈরি করে দেবে মানে কি? আল্লাহ আইসা তো আর বসে বসে তারা তৈরি করবে না। আল্লাহর এটা সিস্টেমের মধ্যে ফালাই দিছে আর কি। মানে চামড়া পূর্বে আর তৈরি হইতে থাকবে, পূর্বে আর তৈরি হইতে থাকবে। এটা মানুষের শরীরবৃত্তীয় প্রক্রিয়াতেই তৈরি হবে, ওইটাই আল্লাহর তৈরি করা। তা যাই হোক, মানুষের পুনরুত্থানের পরে মানুষ অনেক ডেভেলপ হয়ে যাবে, ওই সময় মানুষের চামড়া পুড়লে ওইটা আবার তৈরি হয়ে যাবে। তো অরিজিনাল মানুষ হলো অনন্তকাল বাঁচার কথা। এখন পৃথিবীতে আমরা আসছি, পৃথিবীতে আমাদের একটা লাইফ ফিক্স করা হয়েছে, লাইফ ফিক্স করা হয়েছে। এই লাইফ ফিক্স করা হয়েছে আমাদের ডিএনএ প্রোগ্রামের মাধ্যমে, ডিএনএ প্রোগ্রামের মধ্যে। এই যে এখানে যে বলতেছে মেডিকেল সায়েন্স, এটা ওই ডিএনএ প্রোগ্রামের কথাই বলতেছে, যে ডিএনএ প্রোগ্রামের মাধ্যমে প্রত্যেকটা মানুষের তারা বয়বদ্ধির নিয়ম অনুযায়ী, বয়বদ্ধির নিয়মটা এখন আবিষ্কৃত হয় নাই, ওনারা লেখছে আর কি, কোনো রোগ না হলেও হ্যাঁ মানে প্রত্যেক মানুষের এজিংয়ের মাধ্যমে আয়ুর একটি নির্দিষ্ট শেষ সীমা আছে, যেখানে পৌঁছলে ব্যক্তির অবশ্যই মৃত্যু হবে। এইখানে আয়ুর একটি শেষ সীমা আছে, এই কথাটা তারা লিখছে মেডিকেল সায়েন্স অনুযায়ী। তাইলে আয়ুর শেষ সীমা কেমনে হইল? প্রত্যেকটা মানুষের থিওরিটিক্যালি প্রত্যেকটা সেল চেঞ্জ হচ্ছে শরীরের। আমি আপনার লিস্ট দেখাই, এটা লিস্ট, এই যে লিস্ট, এই যে লিস্টটা এসে গেল, এই যে লিস্ট, এই যে লিস্ট, এখানে লেখা আছে কোন সেলটা কবে কতদিন বাঁচে। আমি একটু বড় করে দেখাচ্ছি, বেশি বড় হয়ে গেল। এই যে এখানে লেখা আছে কোন সেলটা কতদিন বাঁচে, এগুলা এখানে লেখা আছে। এই যে এই ব্লাড সেল 4 মাস, তারপরে এটি ফ্যাট সেল চর্বি 8 বছর টিকে থাকে। হায় রে, চর্বি 8 বছর থেকে যাবে, হাল চর্বি। তারপরে স্কেলিটাল হাড্ডি 10% পার ইয়ার, প্রতি বছরে 10% করে হাড্ডি চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে 10 বছর পরে আপনার পুরা কঙ্কাল চেঞ্জ হয়ে যাবে। লেন্স সেল লাইফ টাইম, লেন্স সেল মানে চোখের লেন্স। তারপরে এরকম প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা সেলেরই লাইফ আছে। আচ্ছা, তাইলে মৃত্যু কোনটার আছে? মৃত্যু কোনটার আছে? এখন মৃত্যু কোনটার আছে? এখন যদি ডাক্তাররা প্রত্যেকটা সেল যেহেতু চেঞ্জ হচ্ছে, তাইলে এজিং হয় কেন? এজিং কেন হয়? এজিং শুধু যে এজিং এর সিস্টেমটা ঠিক, বয়স কেন বাড়ে, বয়স কেন বাড়ে আস্তে আস্তে আলোচনায় আসবে। মেইনলি বয়স বাড়ার কথা কোরআনে আছে, আমি একটু দেখাচ্ছি কোরআনের কথাটা। এই আয়াত 22-5, এই ও ম্যানকাইন্ড ইফ ইউ হ্যাভ এ ডাউট অ্যাবাউট রিজারেকশন, পুনরুত্থান সম্বন্ধে এখানে অনেক কিছু বলছে যে অ্যান্ড উই কজ হুম উই উইল টু রেস্ট ইন দ্য হোমস ফর, আচ্ছা, দেন রিচ ও এজ অফ ফুল এন্ড, মানে যুবক হয়, অ্যান্ড সাম অফ ইউ আর কল টু ডাই, কেউ মারা যায়, অ্যান্ড সাম আর সেন্ট ব্যাক টু দ্য ফিবলেস্ট ওল্ড এজ, বুড়া বয়সে বুড়া হয়ে যায় কোনো মানুষ। আল্লাহ বলতেছে কীরকম বুড়া হয়? সো দ্যাট দে নো নাথিং আফটার আফটার হ্যাভিং নোন। সো দ্যাট এরা কীরকম বুড়া হয়? ওল্ড এজ কেমন? সো দ্যাট দে নো নাথিং আফটার হ্যাভিং নোন, মানে ভুলে যায়। ভুলে যাওয়ার মানে হলো কোরআনের আয়াত বলতেছে যে বুড়া হওয়ার পরে কি হয়? ভুলে যেতে থাকে মানুষ, তার মানে তার ব্রেন সেল কমতে থাকে, মেমোরি সেলগুলাতে কিছু একটা হয়, ইনঅ্যাক্টিভ হইতে থাকে, এটা আল্লাহ বলছে। তাহলে মানুষের মৃত্যুটা এই বুড়া এটাই আস্তে আস্তে মরবে। এখন বুড়াটা মরবে, এখন বুড়া অনেক বুড়া দেখবেন যে মানুষের যদি টিকে যায় কোনো মানুষ বুড়া বয়সে অনেক দিন পর্যন্ত টিকে আছে, দেখবেন সে আস্তে আস্তে ছোটো হইতে থাকে, বিভিন্ন শরীরবৃত্তীয় কারণে আস্তে আস্তে আলোচনা আসবে, এবং এক সময় সে ভুলে যেতে থাকে, কোনো কাউকে দেখলেও চেনে না। তার মানে তার ব্রেন সেলের মেমোরি সেল কমে যাচ্ছে, কিংবা মেমোরি সেল ইনঅ্যাক্টিভ হচ্ছে, এবং এই অবস্থায়ও মরার তো কথা না। সে যদি ছোট হইতে একটা সময় আসে বডি আর ফাংশন করে না ঠিক মতন, তখন মরে। এই মৃত্যুটা
এই মৃত্যুটা যে একটা ফিক্সড কোনো মৃত্যু তা না, এটা যদি তাকে ফেলে রাখা হয়, ওই যে বলে না আমাদের দেশে জমের অরুচি, বুড়ি 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 হয়ে বিছনায় পড়ে গেছে, নড়াচড়া করতে পারে না, হাগামতা সব বিছনায়, সাইজ ছোটো হইতে হইতে বাচ্চা মেয়ের সমান হয়ে গেছে, তাও মরে না। তা এ মরবে না, একে যদি ঠিক মতন খাওয়া টাওয়া দিয়ে রাখা হয় তাহলে ও বাঁচতেই থাকবে, বরং একটু ছোটো হইতে থাকবে আস্তে আস্তে। এর কোনো নির্দিষ্ট কোনো সীমা নাই, এরকম কোনো ফিক্সড কোনো সীমা নাই। এখানে বলতেছে বয়োবৃদ্ধি নিয়ম যে কোনো রোগ হলেও প্রত্যেক মানুষের আয়ুর একটি নির্দিষ্ট শেষ সীমা আছে, নির্দিষ্ট কোনো শেষ সীমা নাই। ওই যে মানুষ ছোট হইতেছে, কারণ তার বডির মেটাবলিজম যদি ঠিক থাকে, তার বডির সেল চেঞ্জ হতে থাকবে। প্রবলেম কি হবে, আল্লাহ কোরআনে বলছে যে তার মেমোরি সেল কিছু কমতে থাকবে বা ইনঅ্যাক্টিভ হতে থাকবে, ভুলে যেতে থাকবে সব কিছু। কারণ বডির সমস্ত সেল চেঞ্জ হয় না, শুধু দাঁতের সেল। ওই বুড়ির দাঁত সব পড়ে যাবে, দাঁতের এনামেল চেঞ্জ হয় না, ওই দাঁত পড়ে যাবে। চোখের লেন্স চেঞ্জ হয় না, ওই বুড়ি অন্ধ হয়ে যাবে কিংবা ছানি পড়ে যাবে। ব্রেনের সেল চেঞ্জ হয় না, ওখানে কী হবে, ব্রেনের সেল কিছু কিছু হয়তো নষ্ট হবে এবং তার স্মরণ শক্তি চলে যেতে থাকবে, কিন্তু বডি মরবে না। বডি মরার কোনো কারণ নেই, মেটাবলিজম ঠিক থাকলে বডি টিকেই থাকবে। কারণ ওইটা বডি তো ইভেন ওর কঙ্কাল 10 বছর পর পর পাল্টায় যাচ্ছে। তাইলে এইটা কথাটা পুরাপুরি ঠিক না যে প্রত্যেক মানুষের আয়ুর একটি নির্দিষ্ট শেষ সীমা আছে, এই কথাটা ঠিক না। নির্দিষ্ট শেষ সীমা হলো না এটা, তার কোনো নির্দিষ্ট শেষ সীমা নাই। তার দাঁতের নির্দিষ্ট সীমা থাকতে পারে, নির্দিষ্ট সীমা নাই। আসলে এনামেলের ইনফিনিট লাইফ হওয়ার কথা, খাওয়ার সময় আমরা দাঁত মাজি না দেখে ওটা নষ্ট হয়। আর চোখের লেন্স, ওটার মধ্যেও কিছু ফাঙ্গাস টাঙ্গাস করে নষ্ট হয়ে যায়। কিন্তু ব্রেনটা স্থায়ীভাবে টিকে থাকার কথা, কিন্তু আল্লাহ বলছে যে এটা আস্তে আস্তে সে ভুলে যায়, তারপর মেমোরি সেল কমে, কিন্তু বডি বাইসে থাকার কথা, এর কোনো নির্দিষ্ট সীমা নাই। আচ্ছা, যেখানে পৌঁছালে বা ব্যক্তির অবশ্যই মরতে হবে, আচ্ছা এটা কথা ঠিক না। এরপরে আসেন আরও মেডিকেল সায়েন্স মেডিকেল সায়েন্স আমরা বলি এজিং প্রসেস। আপনার আমার এই সেলগুলো কোনো রোগ না হলেও একদিন এটা বড় মানে যখন বয়স বাড়বে, কোনো রোগ না হলেও একদিন বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করবে, মরে যাবে সেলগুলো। আমি অলরেডি দেখাইছি এবং চার্টও দেখাইছি, ওই সেল, এই যে হাতের সেল, পায়ের সেল, এগুলো ওরকমভাবে মরে না, মরলে ওর আর একটা প্রডিউস করে মরে, সেল রেপ্লিকেট হয়, নতুন সেল তৈরি হয়। বডি সেল মরে কিন্তু রেপ্লিকেট হবে, নতুন সেল তৈরি হবে, অতএব এই মরা না। আচ্ছা, আর ব্রেনের সেল এটা মরে না, অসীম লাইফ। এনামেল সেল অসীম লাইফ, চোখের লেন্স অসীম লাইফ, থিওরিটিক্যালি অসীম। অটোমেটিক মরে যাবে, আমি অটোমেটিক মরে যাব। এটা বলা হয় এজিং প্রসেস, বয় বৃদ্ধির নিয়ম। কিন্তু মানুষ সাধারণত আয়ুর ওই শেষ সীমা পর্যন্ত পৌঁছাতে পারে না, কারণ রোগ ব্যাধি মানুষের হয়ই, এবং সকল রোগের 100% নির্ভুল চিকিৎসা মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। আচ্ছা, ওই এজিং প্রসেস নির্দিষ্ট সীমা, এটা ভুল কথা। কোনো মানুষের নির্দিষ্ট সীমা নাই। মানুষের মেটাবলিজিক সিস্টেম এরকম যে সে অসীম কাল বাঁচতে থাকবে এবং তার ব্রেন সেল, এনামেল সেল এবং চোখের লেন্স অসীমকাল বাঁচতে থাকবে। মানুষকে মারা হয়, পৃথিবীতে মানুষকে মারা হয় জেনেটিক প্রোগ্রামের মাধ্যমে, মানুষকে মারা হয় কিংবা দুর্ঘটনা দিয়ে মারা হয়। এই একটাই মারার সিস্টেম, দুইটা না, যে একটা ওই জেনেটিক মৃত্যু বলে কিছু নাই, জেনেটিক না, ওই যে প্রোগ্রামে যেটা হয় সেটা হলো যেভাবে মানুষ তৈরি করা হয়েছে, ওই ডিএনএ দিয়েই সে হলো চিরস্থায়ী মানুষ, জান্নাতের মানুষ। পৃথিবীতে আসছি এবং দুনিয়াতে আমরা চলতেছি, দুনিয়াতে আমাদেরকে মারতে হবে। মারার জন্য আল্লাহ কিছু রোগ সৃষ্টি করছেন, আর এজিংটাও সৃষ্টি করছেন। এজিংটার বিভিন্ন রকম কারণ আছে, অক্সিডেশন আরও কী সব বলে, এজিংটাও সৃষ্টি করছেন। আচ্ছা, এজিং সৃষ্টি করছেন তার মানে এজিংয়ের ফলে মৃত্যু আসবে তা না, মানুষ ছোটোই হইতে থাকবে, একটা সময় তো লাইফ যাবে না, জান যাবে না। হয় কি, বৈজ্ঞানিকরা তো আত্মার অস্তিত্বই স্বীকার করে না, যার ফলে ও আমাদের মতন জান কবজের কনসেপ্ট তার নাই। তাইলে জান কবজের কনসেপ্ট তার নাই, তাইলে তো মৃত্যুর কনসেপ্টও থাকার কথা না, তার বডি চিরদিন বা বেঁচে থাকার কথা।
এমনকি হসপিটালে নিয়ে সে কমায় চলে যাবে, একটা সময় কিছুই মনে করতে পারবে না, একটা সময় কমায় চলে যাবে, তারপরেও যদি তারা লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয় সে বাঁচতেই থাকবে থিওরিটিক্যালি। তা এজিং কোনো কথা না, বা একটা মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় ডিএনএ বিষয় ডিএনএর মাধ্যমে একটা টার্ম ফিক্স করা ওরকমভাবে হয় নাই যেভাবে তারা বলতেছে। আর পৃথিবীতে মানুষকে মারা হয়, সেটা দুর্ঘটনার মাধ্যমেও হইতে পারে, রোগের মাধ্যমেও হইতে পারে। কিছু কিছু রোগ আছে ধৈর্যই মেরে ফেলায়, যেমন মনে করেন কলেরা কিংবা অনেক রোগ আছে ধৈর্যই মেরে ফেলায়। আবার কিছু কিছু রোগ আছে ডিএনএ জেনেটিক রোগ, যেমন ডায়াবেটিস এগুলো আস্তে আস্তে মারে। তো এই বিষয়টা ক্রমান্বয়ে আসবে, আমরা আলোচনা করতে থাকি। এই যে এজিং প্রসেসে যে মৃত্যুর সময় নির্ধারণ আল্লাহর প্রাকৃতিক আইনে আছে, আল্লাহর প্রোগ্রামে আছে যে অমুক মানুষটি অমুক ডিএনএ নাম্বারের মানুষটির যে সেলগুলো আমি দিয়েছি এজিং প্রসেস অনুযায়ী তার মৃত্যু ঘটিবে ধরেন 100-200 কত সেটা আল্লাহ জানেন, 100-200 কত বছর 500 বছর পর আল্লাহ ভালো সেটা জানেন, আমরা মেডিকেল সায়েন্স এখনো জানি না। এজিং প্রসেসটা আপনি ডিলে করতে পারেন কিন্তু বন্ধ করতে পারবেন না। তাহলে এটা জানেন যে এজিং প্রসেস চলতে থাকবে, এটা মানুষ ডিলে যদি করতে পারে, ডিলে করার প্রোগ্রাম আমার আছে, ওই প্রোগ্রামে যে ডিলে করতে পারে কিন্তু একটা স্টেজে যে মরবেই। সেখানে এখানে উনি যে এজিং প্রসেস বলতেছে, ডিএনএর কোনো এজিং প্রসেস নাই। মানুষের শরীরে ডিএনএর মাধ্যমেই কিছু রোগ সৃষ্টি করা হয়েছে। কোনো কোনো ডিএনএর ফাংশন বন্ধ হয়ে যায়, মানে কোনো কোনো হরমোন তৈরি করা কমায় দেয়, যার ফলে ডিএনএর মাধ্যমে কিছু অসুখ সৃষ্টি করা হয়েছে যেগুলো মানুষকে মারে, তার মানে মৃত্যুটা তৈরি করা হয়েছে। যখনই ডিএনএর মাধ্যমে অসুখটা সৃষ্টি করা হয়েছে, তার মানে মানুষের মৃত্যুটার একটাই পয়েন্ট, দুইটা পয়েন্ট না। উনি বলতেছেন ওনার পয়েন্ট হলো মানুষের মৃত্যুর দুইটা পয়েন্ট, একটা হলো ডিএনএ গঠিত পয়েন্ট, যাতে সে 200-300 কত বছর বাঁচবে তার ঠিক নাই, তারপরে মরবে, এজিং প্রসেসে মরবে, ওটাকে উনি এজিং প্রসেস বলতেছে। এজিং প্রসেস শুধু ডিএনএ গঠিত না, এজিং প্রসেসে আরও অনেক কিছু আছে, অক্সিডেশন আছে, অনেক কিছু আছে, তো ওগুলা আমরা জানি না। তো যাই হোক, ডিএনএর মাধ্যমে একটা লাইফ ঠিক করা, আবার রোগ ঘটিত কারণে মৃত্যু, উনি দুইটা পয়েন্ট ঠিক করতে যাচ্ছেন এখানে, যে একটা লাইফ আছে আমাদের 200-300 বছর নাকি হইতে পারে, তার মধ্যে আমরা রোগ ঘটিত কারণে মরে যাচ্ছি, যেটা চিকিৎসা করলে সম্ভব, সারানো সম্ভব। এটা আর কি ওনার আলটিমেট কথা আর কি। পৌঁছালেই মৃত্যু হবে, কিন্তু ওই যে মানুষ পর্যন্ত যেতে পারে না, কারণ জীবনের বিভিন্ন বাঁকে বাঁকে আমাদের রোগ হয়, ব্যাধি হয়, এবং সকল রোগের 100% নিরাময়মূলক চিকিৎসা মেডিকেল সায়েন্সের এখনো জানা নাই। সকল রোগ তো দূরের কথা, আপনারা শুনে অবাক হবেন, মানব সভ্যতার বর্তমান স্তরে এসেও চিকিৎসা বিজ্ঞান মানুষের অধিকাংশ রোগের প্রকৃত কারণটা জানে না। আমরা বলি এটা ইডিওপ্যাথিক, মানে এর কারণ আমাদের জানা নাই, কি কারণে এই রোগটা হচ্ছে। কারণ না জানা থাকলে চিকিৎসা দেওয়া যায় না। তাহলে অধিকাংশ রোগের কারণই জানে না মেডিকেল সায়েন্স বর্তমান স্তরে এসে। তাই কাজেই মানুষ ওই এজিং প্রসেস অনুযায়ী যে টাইমটা সেট করা আছে এই পর্যন্ত মানুষ সাধারণত যেতে পারে না, কিন্তু ওইখানে যদি কেউ যায় সাথে সাথে মরে যাবে। আমি অলরেডি আলোচনা করছি যে মানুষের মেটাবলিক সিস্টেম এবং এরকম যে মানুষ অনন্তকাল বাঁচার কথা, কোনো টাইম সেট করা নাই। আচ্ছা, যে ওইখানে গেলে সাথে সাথে মানুষ মরে যাবে, ওরকম কোনো টাইম সেট করা নাই। আর উনি যে বললেন আমাদের সেলেরও একটা টাইম আছে, মৃত্যুর টাইম, ওটাও ঠিক না। সেলের মৃত্যুর টাইম আছে ঠিকই, কিন্তু তার আগেই সেল রিপ্রোডিউস করে অন্য সেল বানায় ফেলে। এটা কি সেলের মৃত্যু বলা যায় না? সেলের মৃত্যু বলা যায় না, মানে পুরান সেল মরে যায় ঠিকই, কিন্তু সে নতুন সেল তৈরি করতে পারে, নতুন সেল তৈরি করে, যার ফলে চেঞ্জ হয়ে যায়, রিপ্লেসমেন্ট করার পরে সে মারা যায়। আল্লাহ এই প্রোগ্রাম করা এভাবে আমাদের তৈরি করে একটা প্রোগ্রাম করে রেখেছেন। এই প্রোগ্রামটাকে বলা হয় তাকদীর বা কদর। এই কদর সম্বন্ধে মুসলিম জাতির ব্যাপক ভুল ধারণা, মানব সভ্যতার ব্যাপক ভুল ধারণা। ভাগ্য করবো না, দাঁড়িয়ে ন, এই কথার কোরআনেও লেখা নেই, হাদিসেও লেখা নেই, বাস্তবতাও বলে না, কমন সেন্সও বলে না, বিজ্ঞানও বলে না। এই কথা কোরআনে তো অবশ্যই লেখা আছে, হাদিসে তো ভালো মতন লেখা আছে। কমন সেন্স, হ্যাঁ, কমন সেন্স ইজ এ প্রবলেম। কমন সেন্স বাদ দিলাম, বিজ্ঞানও বলে না, এই কথাটা ভুল।
মডার্ন সায়েন্স অনুযায়ী লাখ মানুষের লাখ ফিক্সড, এটা তারা আরও বেশি মানে একদম লেটেস্ট সায়েন্টিস্ট মানে মানে নিউটন আইনস্টাইন লেভেলের সায়েন্টিস্ট হকিন্স কিংবা তার সাগরিদদের কাছে আপনি বক্তৃতা শুনে দেখেন। হকিন্সের 8-10টা সাগরিদ সবকটা নোবেল প্রাইজ পেয়েছে। হকিন্স যে নাকি হকিন্স রেডিয়েশনের আবিষ্কারক, উনি ওনার এসে আছে ইজ এভরিথিং ডিটারমাইন্ড, ওখানে অনেক গবেষণা করে উনি ফাইনালি বলছে যে টাইটেল অফ দ্য কোশ্চেন ইজ এ কোশ্চেন, টাইটেল অফ দ্য এসে ইজ এ কোশ্চেন, ইজ এভরিথিং ডিটারমাইন্ড, ইয়েস ইট ইজ। সে বলছে সে অবশ্যই। কেন ডিটারমাইন্ড? ইনিশিয়াল কনফিগারেশন অফ দ্য ইউনিভার্স এবং লজ অফ দ্য নেচার এমনভাবে সেট করা ছিল যে ইউনিভার্সটা ইভলভ হয়ে একটা বর্তমান আকৃতি প্রাপ্ত হবে। যেহেতু ইনিশিয়াল কনফিগারেশন অ্যান্ড লজ অফ নেচার সেট, অতএব প্রত্যেকটা জিনিস যা ঘটার সেটাই ঘটবে, ডিটারমাইন্ড হয়ে গেছে ওইখানে। লজ অফ দ্য নেচারের বাইরে যাওয়া সম্ভব না। এমনকি আমাদের যে ব্রেনও লজ অফ দ্য নেচারের উপরে চলে। যে ব্রেনের যে নিউরনগুলো আছে ডেফিনিট আউটপুট আছে, আমরা ক্যালকুলেট করতে পারি না, কারণ ক্যালকুলেট করা অনেক বেশি জটিল। কিন্তু ক্যালকুলেট করতে পারলে দেখা যেত যে ব্রেন যে আউটপুটটা দিবে সেটাও নির্ধারিত, পূর্ব নির্ধারিত, যার ফলে ব্রেনেরও ওনারা বলেন ফ্রি থিঙ্কিং নাই। প্রত্যেকটা জিনিসের প্রিডিটারমাইন্ড। এই ইউনিভার্সে কোনো কিছুই অ্যাক্সিডেন্টাল হইতে পারে না, সমস্ত কিছুই প্রিডিটারমাইন্ড। এটা সায়েন্স বলে। সায়েন্সই বরং আরও ভাগ্যে আরও বেশি বিশ্বাস করে। তারা তো আবার আল্লাহর স্বীকার করে না, বলে যে যা ঘটার একদম ফিক্সড হইতেই হবে, এর কোনো চেঞ্জ নেই। কিন্তু মানব সভ্যতার মধ্যে যারা লাখেরই জল লাখ, এটাই জল লাখ, নো, একথা ঠিক নয়। এটাও মানব সভ্যতার ব্যাপক ক্ষতি করছে। যেমন ক্ষতি করছে মৃত্যুর সময় বাড়েও না কমেও না, ফিক্স করা আছে, কথা ঠিক না, জেনে নিন, বুঝে নিন, মানুষকে বলুন এই কথাগুলো। অর্থাৎ সাধারণত সকল মানুষ তার আয়ের নির্দিষ্ট শেষ সীমার পূর্বেই মারা যায়। নির্দিষ্ট শেষ সময় যেটা আছে এজিং প্রসেসে, ওর আগেই মানুষ মারা যায় সাধারণত। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি অকাল মৃত্যু। আসল যে মৃত্যুর সময় সেটা কিন্তু আল্লাহর কাছে নির্ধারণ করা হচ্ছে। পুরো একটা জগবগ কথা বললেন আর কি। মৃত্যুর শেষ সীমার পূর্বেই একটা মানুষ মারা যায়। মৃত্যুর শেষ সীমা উনি বলতেছেন ডিএনএ নির্ধারিত, যেটা আল্লাহ সেট করে দিয়েছেন। হ্যাঁ, অবশ্যই আল্লাহ করছেন। ডিএনএ নির্ধারিত মৃত্যুর শেষ সীমা। ডিএনএ নির্ধারিত কোনো মৃত্যুর শেষ সীমা নাই, কারণ মানুষ অরিজিনালি অনন্তকাল বাঁচার কথা। মানুষের বডি দেখলে বোঝা যায় যে এই বডি মরার কথা না, মানুষ জান্নাতের জন্য সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, ডিএনএ মানুষকে মারে, বুড়া করে। আল্লাহ বলছে যে তোমার যুবক করি, তারপরে বুড়া করি, তারপরে বুড়ার পরে আল্লাহ কিন্তু বলে নাই যে তোমার মেরে ফেলি। বুড়ার যে পরে আল্লাহ বলছে যে তোমার এমন একটা অবস্থা আসে যখন তুমি ভুলে যেতে থাকো। ওইখানে মৃত্যুর কথা বলে নেই। যদি মৃত্যুর কথা হয়তো তাহলে ওই আয়াতে বলে দিও অতঃপর তোমাকে মরার কথা বলে নেই। মানুষকে আল্লাহ ওইখানে যে ওই আয়াতে যদি দেখেন তাহলে ধারাবাহিকতা বুঝতে হবে এখানে। অ্যান্ড উই কজ হুম আমরা রুমের মধ্যে রাখি নিজস্ব সময়ের জন্য। তারপরে সাম অফ ইউ আর কল টু ডাই, দেন দ্যাট ইউ মে রিচ ইউর এজ অফ ফুল স্ট্রেংথ, আমরা যুবক করি। অ্যান্ড সাম অফ ইউ আর কল টু ডাই, ওই কেউ মারা যায়। অ্যান্ড সাম আর সেট ব্যাক টু দ্য ফিবলেস্ট ওল্ড এজ, একদম জুরজুরা বুড়া হয়ে যায়। সো দ্যাট দে নো নাথিং আফটার হ্যাভিং নোন, অ্যান্ড দাও সি দ্যাট আর ব্যারেন অ্যান্ড লাইফলেস। আচ্ছা, এটা পরের কথা, এটা পুনরুত্থানের কথা বলছে। যাই হোক, এইখানে এই মানুষের ব্রেনের ক্ষয়ের কারণে ব্রেন ক্ষয় হয়, মানে মেমোরি নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে স্মৃতি ধ্বংস হয়। এই দুর্বল হয়ে যাচ্ছে ফিবলেস্ট ওল্ড এজ। যদি আল্লাহ আজরাইল পাঠায় জান কবজ না করে কোনো একটা পর্যায়ে, কোনো দুর্ঘটনার মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে, তাইলে এই বুড়া হইতেই থাকবে। এর কোনো নির্দিষ্ট সীমা নাই কতদিন বুড়া হবে। এর কোনো এই বুড়াই যে ফিবলেস্ট ওল্ড এজের পরে তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেল, এরপরেও যদি তাকে খাওয়া টাওয়া দেওয়া হয়, ঠিক মতন রাখা হয়, সে বাঁচতেই থাকবে এবং 400-500 বছর পরেও দেখা যাবে মরতেছে না। এবং এর আজরাইল আসতে হবে, তার জান কবজ হইতে হবে, নাইলে সে মরবে না। স্মৃতি ভুলে যেতে যেতে সব কিছুই ভুলে যাবে এমন সময়। এই জন্য এটা কোনো
সেট লাইফ না, এটা সেট কোনো মৃত্যুর সময় ওইখানে নাই। আল্লাহ ওইভাবে সেট লাইফ নির্ধারণ করেন নাই। উনি বলতেছেন যে আল্লাহ ওইভাবে একটা সেট লাইফ নির্ধারণ করছেন এবং আমরা আগেই অসুখ বিসুখ হয়ে মরে যাই। এটা আসলে অপমৃত্যু। এটা অপমৃত্যু না। আমরা যে অসুখ বিসুখ হয়ে মরে যাই, বিভিন্ন জায়গায় যে আমাদের মৃত্যুর ব্যবস্থা আছে, অনেকে বুইড়াও হয় না, তারা আগেই মারা যায়। এইটাই হলো আসল আল্লাহর মরার সময় ওইখানেই নির্ধারণ করছে যে ওই সময় সে মরবে। 45 বছর, 50 বছরে কেউ মরে, 55, ওইটাই হলো আসল এবং একমাত্র মৃত্যুর সময় নির্ধারণ। সেটা কত আমরা জানি না, এজিং প্রসেস হলো ওইটি হচ্ছে মৃত্যুর আসল সময়টা। আর আমরা যে মরে যাই তার আগে, তার মানে আসলে প্রকৃতপক্ষে এটা অকাল মৃত্যু আর কি। আরেকটা তথ্য আমরা দেখি, মানুষের জন্মগত রোগ প্রতিরোধ ক্ষমতা সময়ের ব্যবধানে পরিবর্তন হয়। তাই বয়স বাড়ার সাথে সাথে মানুষের রোগাক্রান্ত হওয়া বা না হওয়ার সম্ভাবনার পরিবর্তন হতে থাকে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের মধ্যে একটা দারোয়ান দিয়েছে জন্মগতভাবে। এ দারোয়ান ঘুমায় না, এটাকে বলে রোগ প্রতিরোধ ব্যবস্থা, আমরা যেটাকে বলি ইমিউনোলজিক্যাল সিস্টেম। এ সবসময় বসে আছে একবারে সজাগ হয়ে, কোনো জীবাণু ঢুকলেই, ক্ষতিকর জিনিস ঢুকলেই সে ধরে ওটাকে হত্যা করে ফেলে, মেরে ফেলে। তাহলে এই যে রোগ প্রতিরোধ ব্যবস্থা, এটা দেখা যায় জন্মের পরে কম থাকে, তারপরে একটু যখন সেলগুলো একটু সময় লাগে ওটাকে পরিপক্ক করতে। আমাদের শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ ফুল কাজ করার একটু সময় লাগে, জন্মের সাথে সাথেই হয় না, একটু সময় লাগে। লিভার ফাংশন হতে একটু সময় লাগে। তাই দেখেন অনেকের ওই অনেক বাচ্চার জন্ডিস হয়, কারণ লিভার তখন অতটা পুরো কাজ করা শুরু করে নাই, একটু সময় লাগে। কিডনিরও সেই একই অবস্থা। তাহলে এই যে রোগ প্রতিরোধ ব্যবস্থা, এটা দেখা যায় জন্মের পরে প্রথম দিনে জন্মের সময় একটু কম থাকে, তারপরে বাড়তে থাকে, বাড়তে পূর্ণবয়স্ক হওয়া পর্যন্ত এটা পিকে চলে যায়, তারপরে আবার কমতে থাকে। তাহলে পরিবর্তন হতে থাকে। তাহলে এই কথাটা উনি 2 নম্বর পয়েন্ট আলোচনা করতেছেন যে মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থা, যেটা ডিফেন্স মেকানিজম, এইটা বাড়তে বাড়তে যখন মানুষ একদম পূর্ণবয়স্ক হয়, মানে 30-40 বছর বয়স হয়, তখন তার রোগ প্রতিরোধের ক্ষমতা পিকে চলে যায়, তারপরে কমতে থাকে। এই কথাটাও ভুল। মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা 40 বছরে পিকে যায় জাগ্গা, কিন্তু কমতে থাকে না। তারপরে মানুষের যত বয়স বাড়তে থাকে, রোগ প্রতিরোধ ব্যবস্থা তত স্ট্রং হইতে থাকে। রোগ প্রতিরোধ ব্যবস্থা তত, রোগ বাইরের থেকে যে রোগগুলো আসতেছে, এই রোগগুলাকে প্রতিরোধ করার ব্যবস্থা তার তত বাড়তে থাকে। একটা বাচ্চার অনেক অসুখ হয়, ধমাধম অসুখ হয়ে যায়, একটু ঠান্ডা লাগলে জ্বর হয়ে যাবে, কাশি হয়ে যাবে, কিন্তু যখন বড় হয়ে যাবে তখন আর জ্বরও হয় না, কাশিও হয় না। একটা বাচ্চা 4-5 বছর বয়স পর্যন্ত দেখবেন যে খালি পেট অসুখ আর পেট অসুখ, কিন্তু একটু বড় হয়ে গেল, আস্তে আস্তে যত বড় হবে তার পেট অসুখের ফ্রিকোয়েন্সি কমতে থাকবে। তারপরে সেরকম জ্বরের ফ্রিকোয়েন্সি কমতে থাকবে। যেমন আমার প্রায় 40 বছর বয়স পর্যন্ত সিজন চেঞ্জের সময়, মানে ঠান্ডার থেকে গরম আসার সময় আর গরম থেকে ঠান্ডা আসার সময় কাশি হইতো, জ্বরের পরে একটু কাশি হইতো। এই কাশিটা বাড়তে বাড়তে প্রচণ্ড কাশি হইতো। আমার কাশি শুনে মানুষ ভয় পেয়ে যেত, মানে মনে হয় যেন ছাদ উড়ে যাবে। আবার কন্টিনিউয়াসলি বেশি রকম সিগারেট খাওয়ার অভ্যাস সেই 14 বছর বয়স থেকে। তা এখন এই কাশি হইতো, আমি কখনোই কোনো অ্যান্টিবায়োটিক খাইনি, কিছুই খাইনি। আমার কাশি ছাড়তেই চাইতো না, কারণ আমি তো অ্যান্টিবায়োটিক খাইতাম না। মাসখানেক কাশি থাকার পরে একলা ভালো হয়ে যেত। আমি জানি যে আমি যদি অ্যান্টিবায়োটিক না খাই, একদিন আমার শরীর এটাকে জয় করে ফেলবে। তারপরে 50 বছর যখন বয়স হইলো, তারপরে কাশি বন্ধ হয়ে গেল, মানে ওই কাশি হয় না। সিজন চেঞ্জের সময় এই 50 বছর, এখন বয়স আমার 62 বছর, তার মানে গত 12 বছর ধরে আমার ওই সর্দিও হয় না, কাশিও হয় না। সিজন চেঞ্জের সময় যে হইতোই ওইটা হয় না। তার মানে কি আমার শরীরে ডিফেন্স মেকানিজম তৈরি হয়েছে কাশির বিরুদ্ধে। এমনকি আমার ছোটোবেলায় খালি পেট অসুখ হইতো, ওইগুলো এখন নাই। কারণ কি, মানুষ যত বয়স বাড়তে থাকে তার শরীরের ডিফেন্স তত বাড়তে থাকে। এটা হাদিসে আছে যে 60 বছর পরে আল্লাহ এই অসুখ মাফ করে দেন, 70 বছর বয়স পরে এই অসুখ মাফ করে দেন, 80 বছর পরে এই অসুখ মাফ করে দেন, 90 বছর বয়সে এই অসুখ এটা হাদিসে আছে যে বুড়া বয়সে অসুখ আর হয় না। মানে এটা হয় না কারণ হইল কি, যে তার শরীরের মধ্যে ওই অসুখের ডিফেন্স মেকানিজম খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়। মানে এটা শুধু মানুষের ক্ষেত্রে না, সব কিছুর ক্ষেত্রেই। এই যে তেলাপোকা আগে ডিডিটি দেয়, তেলাপোকা মরতো, এখন তেলাপোকা ডিডিটি খায়।
যে কোনো প্রকার আপনি যদি কীটনাশক আনেন, ওই কীটনাশক 1 বছর 2 বছর কাজ করে, তারপরে ওই প্রাণীগুলা ওই কীটগুলা ওইটার বিরুদ্ধে ডিফেন্স তৈরি করে ফেলে। আগে অ্যারোসল দিলে মশা মইরে সাফ, আর এখন অ্যারোসলে কিছুই হয় না, কালা হিটে কাম হয় না, লাল হিটেও কাম হয় না। মশা দেখা গেলো যে কিছুক্ষণ, এমনকি অ্যারোসল দিয়ে মশা ভিজাই দিছি, এই মশা কিছুক্ষণ পরে শুকায় দেখি উড়ে চলে গেল। তাইলে ডিফেন্স মেকানিজম সব প্রাণীরই তৈরি হয়, মানুষেরও তৈরি হয়, এবং এই তৈরিটা আস্তে আস্তে মানুষ শক্তিশালী হতে থাকে। তবে হ্যাঁ, বুড়া বয়সে কিছু রোগ হয়, সেই রোগগুলা কিন্তু শরীরের ভিতর থেকে হয়। ভিতর থেকে হয় মানে ওটা ডিএনএ ঘটিত রোগ, জেনেটিক রোগ। এটা কি হয়, যেমন থাইরয়েড হয়। থাইরয়েড হয় কারণ হলো থাইরয়েড বাইরে যায়, ডাক্তাররা বলে বাইরে যায়, আসলেও এমন হইতে পারে হয়, যেটা নাকি আপনার হরমোন তৈরি করতেছে না। তারপরে হয় ডায়াবেটিস হয়, হরমোন তৈরি করতেছে না। তারপরে হাইপার টেনশন হয়, এই তিনটেই মেনলি। আর ক্যান্সার 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 এরকম 4টা রোগ হবে। অন্য রোগ সহসা হবে না। আপনার যদি ইয়াং লাইফে যদি হয় নাই, মনে করেন অনেক জায়গায় ঘুরছেন, অনেক জায়গায় খাইছেন, অনেক কিছু করছেন, কিন্তু আপনার হয় নাই, কি বলার নাম, ওই যে অন্য অন্য যেসব রোগ অনেকের হয়, অনেকের হয় না, গা হলুদ হয়ে যায় যেগুলোতে, ওই অসুখ হয় নাই। তা কিন্তু ওটা বুড়া হয়ে গেলে একটা 50-60 বছরের রোগের আর ওই অসুখ হবেই না, তার শরীর ডিফেন্স তৈরি হয়ে গেছে। তা এখানে অসুখ, আচ্ছা আর একটু আলোচনা শুনে নিই। প্রতিরোধ ব্যবস্থা যখন বাড়তে থাকে তখন রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ ও তো বসে আছে সৈন্যবাহিনী, জীবন আসলেই ধরে ফেলবে। তাহলে আমি বলছি যে প্রতিরোধ ব্যবস্থা, উনি বলতেছেন ইয়াং লাইফে মানে সবচেয়ে যখন যুবক হয় তখন সবচেয়ে বেশি থাকে, বুড়া হলে আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু এটা ঠিক না। তার রোগের বিরুদ্ধে তার বডির প্রতিরোধক ব্যবস্থা বুড়া বয়স শেষ দিন পর্যন্ত সারা জীবন বাড়তেই থাকবে, সারা জীবন এই রোগ প্রতিরোধক ব্যবস্থা বাড়তেই থাকবে। তার প্রমাণ হইল 50-এর পরে নতুন কোনো অসুখ হয় না, নতুন কোনো অসুখ হয় না, মানে কোনো বাইরের কোনো অসুখ টসুখ খুব একটা হয় না। মানুষের শরীরে অনেক হয়ে যায়, মানে তাদের এস্টাবলিশড ডিফেন্স মেকানিজম হয়ে যায়। আর 50-এর পরের রোগগুলা সম্বন্ধে একটু পরে আলোচনা করতেছি। 50-এর পরে অন্য রোগ হয় যেগুলা জেনেটিক, সেগুলো কোনো বাইরের থেকে আসে নাই, সেটা কোনো সোয়াচে রোগ না, বা বাইরের থেকে বাতাসে উড়ে আসে নাই। সেই রোগগুলো হলো শরীরের ভিতরে তৈরি হয়। এইটা হলো আল্লাহ মানুষকে বুড়া বানায় মরার জন্য এই অসুখগুলা দিছে, যে মানুষকে তো মারতে হবে, মারার জন্য কি দিছে, যে না ডায়াবেটিস দিছে, খাইলেও কাজ হবে না। তারপরে দিছে থাইরয়েডের অসুখ, যে মেটাবলিজমকে দুর্বল করে দিচ্ছে। মেটাবলিজম ঠিক থাকলে তো মানুষ কোনো দিনই মরবে না। মানুষের শরীর এমনভাবে ডিজাইন করা যে চিরকাল বাঁচবে। এই মেটাবলিজমরে 12টা বাজায় দেওয়ার জন্য আল্লাহ কী করলো, থাইরয়েডের অসুখ দিল, এক ধরনের হরমোন আর তৈরি করা বন্ধ করে দিল। এই যে গ্র্যাজুয়ালি তৈরি করা বন্ধ করে দিচ্ছে, আল্লাহ মানুষকে মৃত্যুর দিকে, বুড়ার দিকে নিয়ে যাচ্ছে। মৃত্যুর দিকে না, বুড়ার দিকে। আল্লাহ বলছে বুড়ার দিকে নিয়ে যায়। বুড়ার দিকে নিয়ে যায় কেন? জ্ঞান অর্জনের জন্য, যাতে তোমার জ্ঞান অর্জন হয়। মানে বুড়া মানুষ কাজ করতে পারে না, বসে বসে খালি চিন্তা করবে, আর জ্ঞান অর্জন হবে। তারপরে চোখের দৃষ্টিও কমে যায়। কেন? যে ওইসব পড়াশোনার দরকার নাই, মানুষের কথা শোনো, পড়াশোনার দরকার নাই, নিজে চিন্তা করে জ্ঞান অর্জন করো, ওইগুলো আসল জ্ঞান। এতদিন যা দেখছো সেটা চিন্তা করে জ্ঞান অর্জন করো। তারপরে কান ওটাও কমে যায়, যে কেন? যে মানুষের কথা শোনার কাম নাই, নিজে চিন্তা করো। মানে আল্লাহ নানাভাবে মানুষকে জ্ঞানী করতে চাচ্ছেন আর কি, এবং আস্তে আস্তে বুড়া বানায় ফেলতেছেন। একটা সময় সে ভুলে যাওয়া বাইরে থাকে। ওইখানে আল্লাহর মৃত্যুর প্ল্যানিং না, মৃত্যুর ডিজাইন অন্যরকম। সে মৃত্যুর ডিজাইন করছে কোনো কোনো ক্ষেত্রে অসুখ দিয়ে, কোনো কোনো ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট করে, কোনো কোনো ক্ষেত্রে ওই যে ডিএনএ ঘটিত ওর মধ্যেও থাকতে পারে। যেমন হাইপার টেনশন হঠাৎ বেড়ে গেল, কিংবা হার্ট অ্যাটাক, বিনা কারণে হার্ট অ্যাটাক হয়ে গেল। তারপরে একটা কিছু হইলো আর কি। মৃত্যুর ডিজাইন অন্যরকম, মৃত্যুটা আলাদাভাবে প্ল্যান করা, ওর সাথে ফেরেশতা জড়িত আছে। আর যখন এটা কমতে থাকে, বয়স যখন বাড়ে, যখন বয়স বেড়ে গেছে, পূর্ণবয়স্ক হয়ে গেছে, 20-30 বছর হয়ে গেছে, 25-30 বছর যখন হয়ে গেছে পূর্ণবয়স্ক, তখন কি হয়, ওর রোগ প্রতিরোধ ব্যবস্থা আস্তে 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 কমতে থাকে। আর যখন কমে গেল তখন কি হয়,
জীবনে সে তাড়াতাড়ি রোগ সৃষ্টি করে, তাহলে দেখা যাচ্ছে যে মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থা কারণেও কমে এবং বাড়ে এবং কমে, এবং এর কারণে রোগাক্রান্ত হওয়া এবং মারা যাওয়ার সম্ভাবনাও পূর্ণবয়স্ক হওয়া পর্যন্ত বাড়তে থাকে, মারা যাওয়ার সম্ভাবনা কমে। আর যখন বয়স বাড়তে থাকে, পূর্ণবয়স্কের পরে আরও পড়ে থাকে, যত আমরা বৃদ্ধ হতে থাকি তত আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার শক্তি কমে যায়, ফলে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাহলে দেখা যাচ্ছে এ দুটি তথ্য দিয়ে আমরা বলতে পারি যে মানুষের মেডিকেল সায়েন্সের এই যে তথ্য, যে মানুষের রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে এবং কমে, বয়সের বাড়তে থাকতে থাকতে বাড়ে, পূর্ণবয়স্ক হওয়া পর্যন্ত রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ রোগ প্রতিরোধ ব্যবস্থার শক্তিটা বাড়তে থাকে। আর পূর্ণবয়স্ক হওয়ার পরে যখন বয়স আমাদের আরও বাড়তে থাকে, তখন রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তি কমতে থাকে, রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তখন। আর একটা জানলাম আমরা, যেটা এজিং প্রসেস, সবাই মনে রাখবেন এই এজিং প্রসেস জন্য আমাদের একটি নির্দিষ্ট শেষ সময় আছে, যেখানে আমরা যেতে পারলে, যদি কেউ যেতে পারে ওখানে, তাহলে সে ওখানে মারা যাবেই। কিন্তু মানুষ ওখানে যেতে পারে না, কারণ তার আগেই নানা রকম রোগ ব্যাধি মানুষের হয় এবং তার কারণে তারা মারা যায়। সকল রোগের 100% পারফেক্ট চিকিৎসা মানুষ সভ্যতা এখনো জানে না। তাহলে মেডিকেল সায়েন্সের এই দুটি তথ্য আমরা জেনে ফেললাম, যেখান থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ দুটি কথা কিন্তু মানব সভ্যতার কাছে আমরা নিয়ে আসছি। যারা চিকিৎসক তারা দুটি তথ্য জানেন, এ তথ্য জানেন, কিন্তু তাদেরও ধারণা কিন্তু মৃত্যুর সময় পূর্ব নির্ধারিত। কারণ তারা মনে করে, যারা ধর্মের লোক তারা বলে ধর্মগ্রন্থে লেখা আছে, আমরা জানি না কোথায় ভুলটুল আছে। কিন্তু ধর্মগ্রন্থে যে কি লেখা আছে সেটা খুব কম মানুষই দেখে, বিশেষ করে মুসলমান। এজিং প্রসেসের কথা যেটা উনি বললেন, এটা আমি কোরআনের আয়াত থেকে একটু আলোচনা করি, কারণ কোরআনের আয়াত থেকে আলোচনা না করলে আমার সন্দেহ থাকবে যে কোরআন অ্যাকচুয়ালি কী বলছে। উনি বলতেছে যে কোরআন অনুযায়ী আমাদের বিশ্বাসটা গড়ে ওঠে নাই। কোরআনও নাকি বলে যে আমাদের দুইটা পয়েন্ট নাকি আল্লাহ ঠিক করছে, দুইটা পয়েন্ট আল্লাহ একটা পয়েন্ট ঠিক করছে। উনি যা বললেন যে আল্লাহ একটা পয়েন্ট ঠিক করছে ডিএনএর মাধ্যমে, সেটাতে মানুষ 100, 150, 200 যেরকম হয়তো বাঁচে, কিন্তু ওইখানে ওই পয়েন্টে পৌঁছালে অবশ্যই মরতে হবে, এটা উনি বললেন আর কি, এটা ফেথ দেখানোর জন্য। কিন্তু আর একটা পয়েন্ট উনি বললেন কি, তার আগেই আমরা মারা যাই রোগ শোক দুর্ঘটনায়, এইটা হলো অপঘাতে মৃত্যু বলতেছেন উনি। ওইটা আল্লাহ জানে না আর কি, ওইটা আল্লাহ দিয়ে রাখছে, ওইটা আল্লাহ ঠিক মতন জানে না। মানুষ যদি রোগ শোক হয়, ট্রিটমেন্ট ঠিক না করলে মরে যাবে, আল্লাহ দুঃখ পাবে যে বেটা মরে গেল। আচ্ছা, জিনিসটা ওরকম না, আল্লাহ ভালো করেই জানে। এবং এখানে একটু আমি দেখাচ্ছি, এই যে আয়াতটা, অ্যান্ড গড ডিড ক্রিয়েট ইউ ফ্রম ডাস্ট, ধুলা থেকে তৈরি করছে, দেন ফ্রম এ স্পার্ম ড্রপ, বীর্য থেকে সৃষ্টি করছে, দেন হি মেড ইউ ইন পেয়ার্স, এই যে স্পার্ম ড্রপ থেকে তৈরি করলো, তারপরে বলতেছে ইন পেয়ার্সের কথাটা স্পার্ম ড্রপের পরে আসছে, ইন পেয়ার্স। তাহলে এই পেয়ার্সটা কি, আমি এর আগেও আলোচনা করছি। পেয়ার বলতে কোরআনে সাধারণত ডিএনএ ডাবল হেলিক্স বোঝায়। এই যে আমি ভিডিওটা এটা দেখাচ্ছি, এই যে এটা একটু দেখাই, আধা মিনিট লাগবে, স্লাইড শো ফ্রম বিগিনিং। এই যে এখানে দেখেন, আল্লাহ ডিএনএ এর কথা, জোড়ার কথা কোরআনে বিভিন্ন জায়গায় বলছে। এই জোড়া বলতে আল্লাহ ডিএনএ বুঝাইছে, ডিএনএ ডাবল হেলিক্স। পৃথিবীর সমস্ত প্রাণী, অ্যামিবার থেকে শুরু করে নীলতিমি পর্যন্ত সমস্ত প্রাণী ডিএনএ ডাবল হেলিক্সের তৈরি। ডিএনএ ডাবল হেলিক্স ছাড়া কোনো প্রাণী তৈরি হইতে পারে না। এই যে হলো ডিএনএ ডাবল হেলিক্স, এটা হলো ডিএনএ ডাবল হেলিক্স। এটা ডাবল হেলিক্স বলা হয় কারণ এটা দুইটা স্ট্যান্ড মাঝখানে জোড়া লাগে, উইক হাইড্রোজেন দিয়ে জোড়া লাগে। এই স্ট্যান্ড দুইটা আনউইন্ড হইতে পারে, তারপরে খুলতে পারে, আবার প্রয়োজন হলে জোড়া রাখতে পারে। এরা খোলে আবার জোড়া লাগে, রেপ্লিকেশনের সময় খোলে, রেপ্লিকেশনের পরে আবার জোড়া লাগে। এটা হলো ডাবল হেলিক্স। এই ডাবল হেলিক্সের মাধ্যমেই পৃথিবীর সমস্ত প্রাণী তৈরি করা হয়েছে। এই ডিএনএ ডাবল হেলিক্সের এমনি একটা মানুষের শরীরে, মানুষের ডিএনএ প্রায় 6 ফুট লম্বা, এবং এটার মধ্যে এই ATGC, অ্যাডনিন, থায়ানিন, গুয়ানিন, ক্রিস্টোফার, এইগুলা দিয়েই প্রোগ্রামটা লেখা হয়। এইটাই হলো প্রোগ্রাম, ATGC, এইটার মাধ্যমে প্রোগ্রামটা লেখা হয়। এইটা
মানুষের কম্পিউটারের প্রোগ্রাম 0-1 দিয়ে লেখা হয়, 0-1 বাইনারি, কিন্তু এইটার প্রোগ্রাম লেখা হয় ATGC দিয়ে, যার ফলে এইটার লেখা আরও ঘন, ডেন্সেস্ট ইনফরমেশন কন্টেন্ট হলো এই ডিএনএ। 6 ফুট ডিএনএতে যে ইনফরমেশন আছে এইটা লেখলে পাহাড়ের সমান হয়ে যাবে। এই ডিএনএ জাইগোট থেকে মানুষ তৈরি করা পর্যন্ত এটা অ্যাসিস্ট করতে থাকে, সেলকে মেনটেন করতে থাকে এই ডিএনএ দিয়ে। এই ডিএনএকে কোরআনে এই বলা হয়েছে নোবেল পেয়ার, জ্ঞানী জোড়া, নোবেল পেয়ার। এই যে অ্যান্ড হি স্ক্যাটার্ড থ্রু ইট বিস্ট অফ অল কাইন্ড, সর্বপ্রকার বিস্ট, উই সেন্ড ডাউন রেইন ফ্রম দ্য স্কাই, অল ফ্রম নোবেল পেয়ার। প্রত্যেক জীব এর থেকে আসছে, নোবেল পেয়ার, জ্ঞানী জোড়া। এই আয়াত আরও আছে, ডু দে নট লুক অ্যাট দ্য আর্থ হাউ মেনি উই প্রডিউসড ইন ইট, কত রকমের জীব সৃষ্টি করছি, অল ফ্রম নোবেল পেয়ার, সব কিছু নোবেল পেয়ার। পৃথিবীতে কত রকমের জীব আছে, অ্যামিবা আছে, ব্যাকটেরিয়া আছে, গাছ আছে, তারপরে গেন্দা ফুল গাছ আছে, আবার অনেক রকমের গাছ, প্রাণী, বিভিন্ন রকমের প্রাণ আছে। সব বলতেছে ডু দে নট লুক অ্যাট দ্য আর্থ, পৃথিবীর দিকে তাকাও, হাউ মেনি উই প্রডিউসড ইন ইট, কত রকম তৈরি করছি, অল ফ্রম নোবেল পেয়ার। তাহলে কোন নোবেল পেয়ার থেকে সব কিছু তৈরি করা যায়, সেটা হলো এই ডিএনএ ডাবল হেলিক্স। এবং ডিএনএ ডাবল হেলিক্স ছাড়া কোনো জীবন হইতে পারে না, সর্বপ্রকার জীবনের এই ডিএনএ ডাবল হেলিক্স থেকে তৈরি। তারপরে আরও আয়াত আছে, অ্যান্ড দ্য আর্থ উই হ্যাভ স্প্রেড ইট আউট অ্যান্ড সেট দেয়ার অন মাউন্টেন্স স্ট্যান্ডিং ফার্ম অ্যান্ড দ্য গ্রন দেয়ার ইন এভরি কাইন্ড ফ্রম অ্যাট্রাকটিভ পেয়ার। এই যে অ্যাট্রাকটিভ পেয়ার বলছে এটাকে। তারপরে দ্যাট হ্যাজ ক্রিয়েটেড পেয়ার্স ইন অল থিংস অ্যান্ড হ্যাজ মেড ফর ইউ শিপস মানে কাঠের তৈরি শিপস, কাঠের গাছও ডিএনএ ডাবল হেলিক্সের তৈরি, এবং ওই গাছ কেটেই জাহাজ বানানো হয়তো আগে, ওই জাহাজ, কাঠের জাহাজের কথা বলছে। অ্যান্ড ক্যাটেল অন হুইচ ইউ রাইড, এবং গাধা ঘোড়ার কথা বলছে, এগুলো সব ডিএনএর তৈরি। গ্লোরি টু গড হু ক্রিয়েটেড অল থিংস দ্যাট দ্য আর্থ প্রডিউসেস অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার ওন কাইন্ড, মানে মানুষ, পৃথিবীতে যা তৈরি হয় এবং মানুষ, অ্যান্ড দ্য থিংস অফ হুইচ দে হ্যাভ নো নলেজ, মানে ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া এগুলা যাগুলো দেখা যায় না, ফ্রম পেয়ার্স, ডিএনএ ডাবল হেলিক্স থেকে। তাইলে আল্লাহ ডিএনএ থেকে সব কিছু সৃষ্টি করছেন, এবং আল্লাহ ভালো মতনই জানেন কোনটা কী দিয়ে সৃষ্টি করছেন, এবং আল্লাহ কোরআনে যা লিখছেন ওটা বেকাচারা করে লেখা নাই, ভালো করে লিখছেন। এটা ডিএনএ কোথায় থাকে আরেকটু ভালো করে দেখাই দিই, আবার সন্দেহ থেকে যাবে রে, কোথায় গেল এইটা। এই যে মনে করেন, না উনি তো এসে গেছেন, আবার উনি বারবার আসেন, খালি একবার তো এক লেখলায় চলে আসছিলেন। ডিএনএ থাকে কোথায়, এটা মনে হয় হ্যাঁ, এই যে একটু বড় করে দেখাই, এই যে ডিএনএ ডাবল হেলিক্স, এই ডিএনএ ডাবল হেলিক্স আসলে প্যাঁচা এই যে ক্রোমোজোমের মধ্যে থাকে, এটা হলো ক্রোমোজোম এক্স টাইপ ক্রোমোজোম। এই ক্রোমোজোম থাকে কিসের মধ্যে, সেলের, এটা একটা সেলের নিউক্লিয়াসের মধ্যে থাকে। সেলই খালি চোখে দেখা যায় না, তার মধ্যে আবার আছে একটা নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মধ্যে থাকে 46টা ডিএনএ ডাবল হেলিক্স। 23টা ক্রোমোজোমে 46টা ডিএনএ ডাবল হেলিক্স থাকে, 23টা ক্রোমোজোমে, এরকম ক্রোমোজোম থাকে হলো 23টা। তার এই যে একটা ডিএনএ ডাবল হেলিক্স, এইটা একটা ডিএনএ ডাবল হেলিক্স। তবে এই ডিএনএ ডাবল হেলিক্সটা খুব ক্ষুদ্র, কিন্তু এটা তো 6 ফুট লম্বা, এর মধ্যে থাকে কেমন, এই 6 ফুট লম্বা জিনিসটাকে প্যাঁচা এর মধ্যে রাখা হয়েছে, এটাকেও প্যাঁচা এর মধ্যে রাখা হয়েছে। এটা ওই 6 ফুট লম্বা ডিএনএ ডাবল হেলিক্স, 6 ফুট লম্বা ডিএনএ ডাবল হেলিক্স, এটা হলো ক্রোমোজোম। এটা থাকে হলো সেলের নিউক্লিয়াসের মধ্যে, এই যে সেলের নিউক্লিয়াসের মধ্যে থাকে। আচ্ছা, এবং এইখান থেকে সে নানান রকমের বিশাল কাজ করে ফেলে। প্রত্যেক সেলের মধ্যে 46টা করে ডিএনএ ডাবল হেলিক্স আছে, ওইটা রেপ্লিকেশনের সময় বাড়ে আবার কমে। এই 46টা ডিএনএ ডাবল হেলিক্সই ওই সেলটার রিপেয়ার করে, সেলের মধ্যে বিভিন্ন জিনিসের তৈরি করে। সেলের মধ্যে যত রকম বলতেছি না, যে মানুষের শরীরে বিভিন্ন রকম এনজাইম তৈরি করে, 1000 রকম এনজাইম তৈরি করে সেলের মধ্যে, প্রায় 200 মতন প্রোটিন তৈরি করে। তারপরে এটা রেপ্লিকেট করে সেলকে দুইটা বানায় ফেলে। তারপরে এর মধ্যে আছে বডি প্ল্যানজিন, জাইগোট থেকে একদম পুরা মানুষ তৈরি করে। এটা বিশাল প্রোগ্রাম, এই সেলকে চালায়। জাইগোট কি একটা সেল, সেই সেল থেকে তৈরি হয় একটা মানুষ। এই মানুষ, যে সেল থেকে যে মানুষ তৈরি হবে, সেই মানুষটার ডিটেল প্রোগ্রাম এখানে আছে। কেমনে করে এই প্রোগ্রামটা তৈরি হয়, এইভাবে। এই যে সেল, এটা কি, এটা হলো হাপ্লয়েড এক্স সেল আর হাপ্লয়েড স্পাম। এটা স্পামের মধ্যে যে ক্রোমোজোম থাকে, এই ক্রোমোজোমগুলো হাপ্লয়েড, মানে
23টা ডিএনএ ডাবল হেলিক্স স্পার্মে থাকে, ওভাম থেকে আসে 23টা। এই স্পার্ম সেল এবং এই সেল দুইটা মিলিত হয়, এক্স সেল মিলিত হয়, মিলিত হইলে একটা ফরমেশন এরকম আসে, তারপরে ফিউজ হয়ে যায় এই দুইটা মিলে একসময় ফিউজ হয়ে যায়, মিলে যায় আর কি। মিলে যাওয়ার পরে এই যে সেন্ট্রিওলের মাধ্যমে এই সেন্ট্রিওল ধরে রাখছে এই পাশের হাপ্লয়েড ক্রোমোজোমগুলোকে, আর এই সেন্ট্রিওল ধরে রাখছে এই পাশের হাপ্লয়েড ক্রোমোজোমের মাধ্যমে একটা সময় এরা মিলে যায়। এই যে জোড়া তৈরি হইল, এই জোড়া তৈরি হয়, এটাকে বলে ফার্টিলাইজেশন। জোড়া তৈরি হলো মানে, আমি আবার বলি, এই যে স্পার্ম নিয়ে গেছে হলো হাপ্লয়েড ক্রোমোজোম নিয়ে গেছে, আর এগ নিয়ে গেছে হাপ্লয়েড ক্রোমোজোম। যখন মেয়েদের পেটে কি হয়, এই স্পার্ম অ্যান্ড ওভাম মিলিত হয়, যে স্পার্ম অ্যান্ড ওভাম মিলতেছে, মিলে যাওয়ার পরে এই যে এরা এদের ডিএনএ ম্যাটেরিয়াল রিলিজ করে দেয়, তখন তারা মিলে এই যে সেন্ট্রিওলগুলো রেডি হইতেছে দেখেন, আর এই ক্রোমোজোমগুলো এখানে রেডি হইতেছে। তারপরে এই একটা সেল তৈরি হয়, আগে ছিল 2টা সেল মিলছিল, এখন হলো একটা সেল, জাইগোট তৈরি হইলো প্রাথমিক অবস্থা। এই জাইগোটের মধ্যে এই সেন্ট্রিওলগুলো করে কি, একটা সময় তাদের নিজেদের ক্রোমোজোমগুলো ধরে, আর এইগুলো নিজেদের ক্রোমোজোমগুলো ধরে ক্রোমোজোম থেকে মিলাই দেয়। এই যে এখানে বাবা মা এইভাবে ক্রোমোজোমগুলো মিলতেছে। এই যে মুহূর্তে মিললো, এই মিলে যাওয়াটাকে বলে ফার্টিলাইজেশন। এই ফার্টিলাইজেশনের সময় নির্ধারিত হয় যে ওই ছেলের চোখের রং কেমন হবে, গায়ের রং কেমন হবে, চুল কেমন হবে, পুরো ডিটেল, যে অন্য ডিটেল, এই স্পেসিফিক ডিটেলগুলো তৈরি হয়। যেমন বাপ মা যদি ইউরোপিয়ান হয়, তার বাচ্চার চোখের রং হবে নীল, চামড়ার রং হবে সাদা। ওই মেয়ে যদি এখন নিগ্রো বাচ্চা জন্ম দেয়, ওই বাপ তো ওই বউ রেখে দিয়ে দিবে। তো এই জন্য ওরকম হয় না, একদম হেরিডিটি ট্রেটগুলা আনা হয়। হেরিডিটি ট্রেটটাই এখানে মেনলি বিশেষভাবে দেখা হয়। আল্লাহ এটাকে দেখে, আরও অনেক কিছু আল্লাহ দেখে, পরের আয়াতগুলোতে আসবে। মিলে তাহলে জোড়া তৈরি হইল। এখানে ছিল হাপ্লয়েড, এখানে যায় ডিপ্লয়েড ক্রোমোজোম তৈরি হইল। এইটাই আয়াতে বলা হয়েছে যে প্রথমে স্পার্ম ড্রপ ছিল, স্পার্ম ড্রপের মধ্যে ছিল হাপ্লয়েড ক্রোমোজোম, দেন হি মেড ইউ ইন পেয়ার্স। এই যে ইন পেয়ার্স তৈরি করলো, ইন পেয়ার তৈরি করলো। আর বেকার হয়েছে, আচ্ছা যাই হোক। তারপরে কি করলো, অ্যান্ড নো ফিমেল কনসিভস অর লে ডাউন। এখানে এই কথাটা কেন বললো যে নো ফিমেল কনসিভ তো করেই ফেললো, এই যে কনসিভ করে ফেলছে, এটাকে ফার্টিলাইজেশন বলে, কনসিভ বলে এটাকে। এই স্টেজে যখনই আসবে তখন বলতে হবে মেয়েটা কনসিভ করে ফেলছে। নো ফিমেল কনসিভ অর লে ডাউন করে দেয় হার লোড, বাট উইথ হিজ নলেজ, তার জ্ঞান ছাড়া। এখানে হয় কি, এই ম্যাচিংটা, এইটা তো একটা যে ডিএনএ 23টা এইদিকে 23টা ওইদিকে, এই যে মিলে যে স্পেসিফিক একটা মানুষের ক্রোমোজোম তৈরি হলো, এটা একটা বিশাল জ্ঞানের ব্যাপার। তো আল্লাহও বিশাল জ্ঞানী, আল্লাহ এটাকে চেক করে দেখেন যে বাচ্চাটা ঠিক আছে নাকি, এই পারফেক্ট বাচ্চা জন্ম দিবে নাকি। যদি এটা পারফেক্ট বাচ্চা জন্ম না দেয়, আল্লাহ কি করে, মেয়েটাকে অ্যাবর্শন করায় দেয়। 50% কেসে মেয়েরা জানেই না যে তারা অ্যাবর্শন হয়ে গেছে, প্রাথমিক দিকেই, একদম প্রথম দিকে তারা অ্যাবর্শন হয়ে যায়, মেয়ে জানেও না। এটা বুঝে দেয়, স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে দেখা গেছে যে 50% মেয়েরা জানে না যে তারা অ্যাবর্শন হয়ে গেছে। কারণ কি, আল্লাহ লে ডাউন করেন, অর লে ডাউন বাট উইথ হিজ নলেজ। আল্লাহ যদি দেখে যে না, এই যে ম্যাচিংটা হয়েছে, এই ম্যাচিংটা ভালো হয় নাই, বাচ্চাটা ঠিক হবে না, তখন কি লে ডাউন করা যায়। নর এ ম্যান লং লিভড গ্রান্টেড লেন্থ অফ ডেজ। একটা বুড়া মানুষকে এই যে এখানে হাতও বৃদ্ধি করা হয় না, লেন্থ অফ ডেজ, নর এ পার্ট কাট অফ ফ্রম হিজ লাইফ বাট ইন এ ডিক্রি। এই ডিক্রিটা এই ম্যাচিংয়ের পরে কেন বললো, কারণ এখানেও একটা ডিক্রি আছে। উনি অবশ্য অনেকটা কিছুটা ঠিক কথাই বলছে, এখানেও আল্লাহ একটা ডিক্রি ঠিক করে যে না, এই পর্যন্ত যায় বা লোকটা মারা যাবে। আচ্ছা, ডিক্রি আছে, এখানেও ডিক্রি আছে, এই ম্যাচিংয়ের সময় একটা ডিক্রি হয়, কিন্তু এই ডিগ্রিটা আসল ডিগ্রি না। আসল ডিগ্রি হলো যেটা আল্লাহ নির্ধারণ করছে, যে এই লোকটা যদি বুড়া বয়স পর্যন্ত পৌঁছাবে না, মনে করেন সে একটা ফাইটার, আর্মিতে চাকরি করে, যুদ্ধ লাগবে, সেই যুদ্ধে সে মারা যাবে, তখন তার বয়স হবে 30 বছর। তাহলে এটা আসল ডিগ্রি না, এটা মানে ডিএনএ ম্যাচিংয়ের কারণে একটা ডিগ্রি চলে আসছে, এই ডিগ্রির কথা এখানে বলতেছে।
আচ্ছা যাই হোক, এই ডিগ্রির কথা বলতেছে, ডিগ্রি আছে এখানে। যাই হোক, সরি আমি এটা আগে যা বলছিলাম একটু কারেকশন করে নিই। ডিগ্রি এখানে একটা আছে, স্পার্ম ডপ, তারপরে ইন পেয়ার্স করলেন, অ্যান্ড নো ফিয়ার কনসিপ্টস অর লে ডাউন বাট উইদাউট হিজ নলেজ, উনি যেগুলো অ্যাবর্শন করা দিলেন। নর এ ম্যান লং লিভ গ্রান্টেড লেন্থ অফ ডেস, নর এ পার্ট কাট অফ ফ্রম হিজ লাইফ বাট ইন এ ডিক্রি। আচ্ছা, যদি এখানে আল্লাহ ডিগ্রি দেয়, তার মানে এই বুড়া ওই কয়দিন বাঁচবে। এই ডিএনএর মাধ্যমেও অনেকের লাইফ স্প্যান ঠিক হইতে পারে। এমন অনেক লোক আছে যে সে দুর্ঘটনাও মরে না, অসুখও মরবে না, সে এই ডিএনএর মাধ্যমেই মরবে। তার দুর্ঘটনায় মৃত্যু নাই। সে ওই যে উনি যে বললেন যে আগেই অপমৃত্যু হয়ে যেতে পারে রোগের কারণে, ওই মৃত্যুটা এই লোকের নাই। এই লোক অপমৃত্যুতে মরবে না, কিংবা অসুখেও মরবে না। এই ডিএনএ প্রোগ্রামিংয়ের কারণেই মরবে। এই ডিএনএ প্রোগ্রামিংয়ের কারণে ওর মৃত্যুর জায়গা একটাই, ডিক্রি। এটা হলো ডিক্রি। আল্লাহ যখন ডিগ্রি করে দিছে যে না, এই লোকটা ফুল লেন্থ বাঁচবে, 145 বছর বয়সে যায় মরবে, সে 145-এ মরবে। তার আগে অসুখ হয়ে সে মরবে না, কিংবা তার আগে দুর্ঘটনায়ও সে মরবে না, সে 145-এ মরবে। এখানে একটা ডিগ্রি আছে। ডিএনএর মাধ্যমেও আল্লাহ অনেকের হয়তো ডিগ্রি ঠিক করেন যে না, এ ফুল লেন্থ বাঁচবে, বাইসা 145-এ যায় মরবে। এই যে নূহ আলাইহিস সালামটা 900 বছর বাঁচা রাখছে, এই ডিএনএ ম্যাচিং করার সময় ওখানে 900 বছর করে দিচ্ছিল আল্লাহ। সে 900 বছর বেঁচে গেছে, দুর্ঘটনায় সে মরবে না। ডিগ্রি একটাই, ডেথ পয়েন্ট একটাই মানুষের। উনি যেটা বললেন যে ডিএনএর মাধ্যমে একটা ডেথ পয়েন্ট আছে, সবারই আছে সেটা। আর বাকিরা অসুখ বিসুখে বা দুর্ঘটনায় মারে, সেটা হইতেছে অপমৃত্যু। এটা ভুল কথা। যদি আল্লাহ এখানে ডিগ্রি করে থাকেন যে না, সে এতদিন বাঁচবে, তাহলে ওই ডিগ্রিটাই সে বাঁচবেই ওইখানে, তার ওই অপমৃত্যু হবে না, মানে তার অসুখ বিসুখ বা রোগে মারবে না। আচ্ছা, আর যদি এমন হয় যে না, এখানে একটা ডিগ্রি চলে আসে অটোমেটিকলি, এমন হইতে পারে যে না আচ্ছা চলে আসবে কেন, আল্লাহ এরকমও করতে পারে যে ডিএনএকে ম্যাচিংয়ের সময় ওরকম তার ডেথ রাখলো না, ডেথ প্ল্যানিং রাখলো না ওর মধ্যে। যদি এখানে ডেথ প্ল্যানিং না করে আল্লাহ, তাহলে ডেথ প্ল্যানিং হবে না। মানুষ বেসিক্যালি অসীমকাল বেঁচে থাকার প্রাণী। মানুষটা জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছিল, এবং তার মেটাবলিজম সিস্টেম এরকম যে তার শরীরের পুরা শরীর চেঞ্জ হয়ে যায়, প্রত্যেকটা সেল চেঞ্জ হয়ে যায়, শুধু ব্রেন সেল এবং দাঁতের এনামেল আর চোখের কাঁচ বাদে। আর ওগুলোর লাইফও ইনফিনিট। ব্রেন তো সেল কত প্রোটেক্টেড জায়গায় থাকে, আর দাঁতের সেল ডেথের সাথে জড়িত না। চোখের যে গ্লাসটা, ওটাও ডেথের সাথে জড়িত না। যেগুলো ডেথের সাথে জড়িত, যে হার্টের সেল চেঞ্জ হয়ে যাবে, লাংসের সেল চেঞ্জ হয়ে যাবে, লিভারের সেল চেঞ্জ হয়ে যাবে, তারপরে বডির সেল চেঞ্জ হয়ে যাবে, হাড্ডির সেল চেঞ্জ হবে, যেগুলো লাইফ অ্যান্ড ডেথের সাথে সম্পর্কিত। মানুষ মরার কথা না, তাকে মারা হয়, এই প্রোগ্রামের মাধ্যমে মারা হয়, এই ম্যাচিংয়ের সময় মারা হয়। তা এটার যদি আল্লাহ ফিক্স করলে তো ফিক্স করলো, তার আর অন্যরকম মৃত্যু হবে না। আর যদি এইটার দিকে আল্লাহ মনোযোগ না দেয় যে না বাঁচবে 35 বছর, তাহলে 35 বছর বেঁচে গেল, এইরকম একটা অটোমেটিক্যালি একটা ডেট পয়েন্ট আসার কথা না তার। কারণ তার ডিএনএর মধ্যে তো আল্লাহ যদি ওই রকম না করে, যার 30 বছর বয়সে মারা যাওয়ার কথা, আল্লাহ তো তার এখানে ওই প্রোগ্রামটাকে অ্যাক্টিভেট করবে না, যে মারার প্রোগ্রাম। এইখানে এই বুড়াকে মারার, সে মরতেছে ডিএনএর প্রোগ্রামের কারণে। প্রোগ্রাম তাহলে আল্লাহ এই পয়েন্টে যায়, আল্লাহ এটাকে ঢুকাইছে প্রোগ্রামটাকে। আর যেটাকে আল্লাহ মারবে 30 বছর বয়সে, তার জন্য তো এখানে প্রোগ্রাম ঢোকানোর দরকার নাই। সে শরীর বাড়তে থাকবে, এই প্রোগ্রাম আল্লাহ অতটা মনোযোগ দিয়ে দেখবে না, এবং তার ডেথ পয়েন্ট ওই 30 বছর যদি থাকে, 30 এসে মরবে। যাই হোক, এই আয়াতটা গেল জটিল আয়াত। আর একটা আয়াত পড়িস, সিমিলার আয়াত। এই যে এই আয়াত, অ্যান্ড ইনডিড উই ক্রিয়েটেড ম্যান আউট অফ হেরিডিটারি অফ লিউট মানে যে বাজনাটাকে বলা হয় লিউট, হেরিডিটি অফ লিউট, হেরিডিটারি ট্রেট। এখানে যে বলছি যে এখানে হেরিডিটারি ট্রেট নির্ধারিত হয়, সেইটার কথাই বলতেছে যে হেরিডিটারি অফ লিউট, এইগুলারে লিউট বলে। এই লিউটের মধ্যে কি আছে? এটা হলো তারের বাজনা, এটা টিং টিং করে শব্দ করে, এই যে গিটারের মতন টিং টাং টাং টাং, এটা লিউট। দ্য হেরিডিটারি অফ লিউট, এটাকে তিন ইন থেকে এটা আসছে। সাধারণত কোরআন শরীফে এটাকে তিন ইনের অর্থ করা হয় হলো মাটি, কিন্তু 3 ইন মানে মাটি না, 3 ইন মানে হলো লিউট। খালি কোরআনের ক্ষেত্রে 3 ইনের মানে করে মাটি,
কারণ মানুষ বুঝে না যে লিউড বলতে কি বোঝানো হয়েছে। লিউড বোঝাইতে এই যে তার, এই তার তার কি, এই যে এইগুলা ডিএনএ এই ডিএনএগুলা কি 6 ফুট লম্বা লম্বা তার। এই 6 ফুট লম্বা লম্বা তার, এই যে এরকম 46টা তারের এক লিউড, এটা বাজায় কে? আল্লাহ বাজায়। তার মিউজিক বাজতে থাকে এবং মানুষটা ধীরে ধীরে মায়ের পেটে গড়ে উঠতে থাকে। আল্লাহ ওই লিউড বাজাইতে থাকে, 46 তারের লিউড আল্লাহ বাজাইতে থাকে এবং বডিটা ধীরে ধীরে তৈরি হয়ে যায়। এটাকে বলা হয় এই যে 3 লিউড হেরিডিটি। এর মধ্যে হেরিডিটি আসে, চোখের কালার, তারপরে চুলের রং, চামড়ার রং, একটার পর একটা আসতে থাকে ওই লিউড আল্লাহর বাজনায়। দেন উই মেড অ্যাজ এ নুৎফা, ড্রপলেট তৈরি করে নুৎফা। এই ড্রপলেট, এই যে ব্লাস্টোসাইট অবস্থায় আছে, এখান থেকে মিশলো, ফার্টিলাইজেশন হইলো, সেল ডিভিশন হইলো, হইতে হইতে এইটা ড্রপলেট অবস্থায় আসে। এই ড্রপলেট কি, এর ভিতরে ভর্তি পানি আর এই যে একটা সেল, আর এখানে কিছু সেল আছে। এই যে ড্রপলেট, এটাকে বলে ব্লাস্টোসাইট। ফ্লুইড ক্যাভিটি, এটা পুরোটাই হলো ফ্লুইড, এই জন্য এটাকে ড্রপ বলা হয়েছে। এবং চারিদিকে আসে কিছু সেল, আর এখানেও কিছু সেল আছে। এরা দুই রকম কাজ করে। একটা হলো মায়ের পেটের থলিটা তৈরি করে, আবার কিছু অংশ আবার বাচ্চা তৈরি করে। তাহলে ড্রপ থেকে মানুষ সৃষ্টি হয়েছে। যদি বলেন যে এইখান থেকে জাইগোট থেকে মানুষ সৃষ্টি হয়েছে, তাহলে কথাটা ভুল হবে একটু, কারণ জাইগোট থেকে মায়ের পেটের বাচ্চার থলিটাও তৈরি হয়েছে এবং বাচ্চাটাও তৈরি হয়েছে, দুইটা জিনিস তৈরি হয়েছে। আর যদি বলেন ড্রপলেট থেকে তৈরি হয়েছে, তাহলে ড্রপলেটের একটা অংশ থেকে বলতে হবে মানুষ তৈরি হয়েছে, এটা আরও অ্যাকুরেট হয়। এরপরে আল্লাহ বানায় লিচ, এটা সবাই জানে। তারপরে বানায় মুদগা, তারপরে কি বলে, আচ্ছা ওটা তো ইয়ে হলো এটা অলরেডি আলোচনা করছি যে ইট ইজ হি হু হ্যাজ ক্রিয়েটেড ইউ ফ্রম ওয়েল ম্যাস্ট। এখানে আরেকটা হলো ওয়েল ম্যাস্ট। এখানে ওয়েল ম্যাস্ট বলতে বোঝাচ্ছে ওই যে ফার্টিলাইজেশনের সময় যেটা নাকি ম্যাচিং হয়, ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল যে মিলল, ওইটাকে ওয়েল ম্যাস্ট বলা হয়েছে। ওয়েল ম্যাস্ট ক্রোমোজোম আর কি। দেন ফ্রম এ ড্রপ, ওই একই কথা, ওই ড্রপ ব্লাস্টোসাইট। দেন ফ্রম এ লিচ, তারপরে বুড়া হয় মানুষ, আউট অফ এ চাইল্ড, বাচ্চা হয়। দেন লেটস ইউ রিচ ইয়োর এজ অফ ফুল স্ট্রেংথ, যুবক হয়। দেন লেট ইউ বিকাম ওল্ড, বুড়া হয়। দো অফ ইউ দেয়ার আর সাম হু ডাই বিফোর, আগে মরে যায় কেউ কেউ। অ্যান্ড লেট ইউ রিচ এ টার্ম অ্যাপয়েন্টেড ইন অর্ডার দ্যাট ইউ মে লার্ন উইজডম। টার্ম অ্যাপয়েন্টেডে এই বুড়া পৌঁছাচ্ছে, আর আগে কেউ কেউ মরে যাচ্ছে। এখন এই যে আগে যারা যারা মরে যাচ্ছে, তার টার্মটাও অ্যাপয়েন্টেড। কীভাবে টার্ম অ্যাপয়েন্টেড কীভাবে হলো? তার টার্ম ফিক্স করা হয়েছে অসুখের মাধ্যমে কিংবা কোনো দুর্ঘটনার মাধ্যমে। আর এই বুড়ার টার্মটা ফিক্স করা হয়েছে ডিএনএর মাধ্যমে। কোনো মানুষের দুইটা টার্ম নাই। উনি বলতেছেন সব মানুষেরই দুইটা টার্ম। একটা হলো এই যে বুড়ার মতন যে টার্মটা পাইলো, একদম বুড়া হয়ে সে মারা যাবে, একটা টার্ম। আর আগেই যে মারা যাচ্ছে দুর্ঘটনায়, সেটাকে উনি বলতেছেন অপঘাতে মৃত্যু বা অপমৃত্যু। ওইটা না, কোরআনের ভিত্তিতে বলতে হবে। ওই তার টার্মটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে নির্ধারণ হয়েছে, বুড়ার টাইমটা ডিএনএ এজিংয়ের মাধ্যমে নির্ধারণ হয়েছে। এই আর যাই হোক, যারা বিশ্বাস করবে না তারা বিশ্বাসই করবে না। আচ্ছা, পরের কথাগুলো শুনি ওনার কি বলে। যে তথ্যটাকে জানা যায়। আজকে আবার দেখি চিকিৎসা বিজ্ঞানের আরো দুটো প্রতিষ্ঠিত তথ্য দেখো। গত অনুষ্ঠানে আমরা দুটি প্রতিষ্ঠিত তথ্য দেখেছি। চিকিৎসা বিজ্ঞানের কি করতো, ওই স্যানিটোরিয়ামে পাঠাতো, একটু ভালো খাবার দাবার খাও, এগুলোই ছিল। কিন্তু বর্তমানে টিবি কি জন্য হয় মেডিকেল সায়েন্স জানে। টিবি জীবাণু আবিষ্কার, ওই টিবি এগুলো ওই পেনিসিলিন আবিষ্কার হয়েছে, পেনিসিলিন দিয়ে যা সারে সেটাই সারে, আর কিছু সারাইতে পারে না। আর কি বলতেছে এখানে, তেমন কোনো নতুন কথা নাই ওনার জন্য আবিষ্কার করে যদি ওই রোগের কারণ, ওর চিকিৎসা, এগুলো যদি আমরা আবিষ্কার করতে পারি, তাহলে আস্তে 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 একটা মানুষের যদি একটা রোগ হলে আমরা ওই চিকিৎসা দিতে পারি, তাহলে তার আয়ু চলতে থাকবে। চিকিৎসা যদি আবিষ্কার হয়, কপালে থাকলে এটা আবিষ্কার হবে, তারপরে চিকিৎসা দিবেন। সবাই কি আর চিকিৎসা নিতে পারে? সবাই নিতে পারবে না।
কপালে থাকলে নিতে পারবে, ওইটাই কপাল। আচ্ছা, এটার মধ্যে তেমন কিছু নাই, ওই কথাই নিয়ে আগে যা হয়ে গেছে, কথা আলোচনা হয়ে গেছে। তাহলে আমরা 5 আর 6 দুটি আলোচনা করে ফেললাম। তো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।